শুরুতে জানিয়ে দেব কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৫। এরপরে জানিয়ে দেব যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। অন্যদিকে রয়েছে কাতারে ইসরায়েলের হামলা, ফুঁসে উঠেছে আরব নেতারা। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার হামলা একযোগে প্রতিহত করেছে পোল্যান্ড এবং ন্যাটো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা, নিহত ৩৫। ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা আল জাউফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১০ সেপ্টেম্বর বুধবার ইয়েমেনে হামলার একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন সানার আল তাহারির এলাকায় আবাসিক ভবনে একটি চিকিৎসা কেন্দ্রে আল জাউফ প্রদেশের রাজধানী আল হাজেমে সরকারি কম্পাউন্ডে ক্ষয়ক্ষতি করেছে। ধ্বংসস্তূপের অনেকেই আটকে থাকতে পারেন। দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করার চেষ্টা করছেন এবং হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি দাবি করছে হামলায় স্থানার দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বাস্থ্য খাতের একটি মেডিকেল সেন্টার এবং আল হাজমের স্থানীয় সরকারি কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়। বহু মানুষ নিহত এবং আহত হয়েছেন। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েলি হামলা প্রতিহত করতে তারা সারফেস টু এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে পিছু হটাতে বাধ্য করা হয়েছে। তিনি দাবি করেছেন কিছু ইসরায়েলি বিমান তাদের অস্ত্র ব্যবহার করার আগেই ফিরে যেতে বাধ্য হয়। তিনি বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক সারফেস টু এয়ার ডিফেন্স মিসাইল নিক্ষেপ করে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন ইসরায়েলি বিমান বাহিনী সানা আল জাউফকে হুতি সমর্থিত গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হুতিদের সামরিক শিবির, সামরিক জনসংখ্যার সদর দপ্তর এবং একটি জ্বালানি সংরক্ষণাগার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, রামন বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এই আঘাত হানা হয়েছে। তিনি হুঁশিয়ারি করে বলেন, যারা আমাদের আক্রমণ করবে আমরা তাদের খুঁজে বের করব এবং জবাব দেব। এদিকে যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ জনগণ। লন্ডনে তার সফরের নিন্দা জানিয়ে খবর প্রকাশ হয়েছে স্কটল্যান্ডের একটি জাতীয় দৈনিকে। প্রথম পাতায় হেডলাইন করেছে, গণহত্যার বরণে লাল কার্পেট সম্মাননা কিয়ার স্টারমারের। প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহের মঙ্গলবার যুক্তরাজ্যে পা রেখেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বুধবার প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। এছাড়া এই দিন চ্যামাথ হাউস থিঙ্ক ট্যাঙ্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ৩ দিন সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন হারজগ। এমন সময় তিনি যুক্তরাজ্য সফর করেছেন যখন গাজা, সিরিয়া, লেবানন এবং কাতারে হামলা করেছে ইসরায়েল। এরই মধ্যে গাজায় তাদের হামলা অব্যাহত রয়েছে, সেখানে গণহত্যা চালাচ্ছে দেশটি। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবি জানিয়েছে ব্রিটিশ জনগণ। এদিকে হারজগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ খতিয়ে দেখতে স্কটল্যান্ডের ইয়ার্ড চিঠি দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল সেন্টার অফ জাস্টিস ফর প্যালেস্টাইন নামের সংস্থা। হারজগকে যুদ্ধ অপরাধের, মানবতা বিরোধী অপরাধ, নির্যাতন এবং গণহত্যার গঠনকারী কর্মকাণ্ডের জন্য ফৌজদারি দায়বদ্ধতার অভিযোগে সন্দেহ করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছেন আইসিজেপি। যুক্তরাজ্যে তার সফরের বিরুদ্ধে এই সপ্তাহের শুরুতে বিক্ষোভ শুরু হয়, সেখান থেকে তার সফরের নিন্দা জানানো হয়। এদিকে কাতারে ইসরায়েলের হামলা, ফুঁসে উঠেছে আরব নেতারা। মধ্যপ্রাচ্যে নতুন করে আগুন জ্বালালো ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নীরব সম্মতি নিয়েই এবার কাতারে হামলা চালিয়েছে তেল আবিব। গেল জুন মাসে একইভাবে ইরানকে টার্গেট করা হয়েছিল, আর এবার আঘাত হানল সেই কাতারে। যে দেশটি এতদিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে বিলাসবহুল উপহার থেকে শুরু করে বড় বড় বাণিজ্যিক বড় বিনিয়োগ পর্যন্ত করেছে, দোহার উপর ইসরায়েলের এই হামলা যেন পুরো আরব বিশ্বকে নাড়া দিয়েছে। সৌদি আরবের একে নৃশংস আগ্রাসন আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন। রিয়াদের ভাষ্য, এটি শুধু আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন নয়, জাতিসংঘের নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান। সৌদিকে সতর্ক করে বলেছে, এই হামলার ফলশ্রুতিতে
আঞ্চলিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এই ঘটনার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানির সঙ্গে। সেখানে তিনি কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। পরে তিনি জর্দানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে ফোন আলাপ করেছেন। আলোচনায় উঠে আসে দোহার উপর হামলা এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব। এদিকে আরব আমিরাত ক্ষোভ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, এটি শুধু কাতারের উপর হামলা নয়, বরং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে স্পষ্ট এবং কাপুরুষোচিত আঘাত। মিশর জানিয়েছে, এই হামলার কারণে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যাবে এবং শান্তি আনার বৈশ্বিক প্রচেষ্টা দুর্বল হয়ে পড়বে। পাশাপাশি গলফ কোঅপারেশন কাউন্সিলের প্রতি এবং বিশ্ব মুসলিম লীগও যৌথভাবে নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের এই পদক্ষেপকে কেন্দ্র করে গোটা আরব বিশ্ব যেন নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে। কাতারের প্রতি সংহতি জানিয়ে একের পর এক বার্তা আসছে আঞ্চলিক নেতাদের কাছে। ফলে হামলার ধাক্কা শুধু দোহা নয়, পুরো মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতেই গভীর প্রভাব ফেলতে চলেছে। এদিকে একযোগে হামলা প্রতিহত করল পোল্যান্ড এবং ন্যাটো। প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ এবং ন্যাটো বাহিনী রাশিয়ার বিরুদ্ধে সামরিক সংঘাত জড়িয়ে পড়ে। তারা যৌথভাবে আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোনগুলোকে ভূপাতিত করেছে। পুলিশ সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে 1 ডজনেরও বেশি ড্রোন পুলিশ আকাশসীমা প্রবেশ করলে যুদ্ধ বিমানগুলোকে তৎপর করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো পুলিশ এবং ন্যাটো বাহিনীর সংঘাতে জড়িয়ে পড়েছে। ইউক্রেন জানিয়েছে, এই ধরনের কাজের মাধ্যমে রাশিয়া পশ্চিমাদের পরীক্ষা করেছেন। পুলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড বুধবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছেন, আজ ইউক্রেনের লক্ষ্যবস্তুতে রাশিয়ান ফেডারেশনের আক্রমণের সময় আমাদের আকাশসীমা বারবার ড্রোন দ্বারা লঙ্ঘিত হয়েছে। সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের অনুরোধে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলোকে শনাক্ত করার জন্য অভিযান চলছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, আকাশসীমা সুরক্ষা নিশ্চিত করার জন্য পুলিশ এবং ন্যাটো সামরিক বিমানগুলোকে একযোগে কাজে লাগানো হয়েছে। পোল্যান্ডের অপারেশনাল কমান্ড জানিয়েছে, পুলিশ এবং বিমানগুলো আমাদের আকাশসীমায় কাজ করছে। স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার পুনরুদ্ধার ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় করা হয়েছে। পুলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন, পুলিশ আকাশসীমায় একাধিকবার লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনা অভিযান চলছে। শত্রু ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহের কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড বুধবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছেন, আজ ইউক্রেনের লক্ষ্যবস্তুতে রাশিয়ান ফেডারেশন আক্রমণের সময় আমাদের আকাশসীমা বারবার ড্রোন দ্বারা লঙ্ঘিত হয়েছে। সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের অনুরোধে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করার জন্য অভিযান চলছে।